অত্যন্ত ভালোবাসার গল্প অপিউস। এক শহরে 9টি বোন ছিলেন। তাহারা ছন্দের দেবী ছিলেন। গানের ছন্দ, কবিতার ছন্দ, নৃত্যের ছন্দ, সঙ্গীতের ছন্দ, সকল রকম ছলাকলায় তাহাদের সমান আর কেউই ছিল না। তাদেরই মধ্যে একজন দেবরাজ জুপিটারের পুত্র অ্যাপোলোকে বিবাহ করেন। অ্যাপোলো ছিলেন সৌন্দর্যের দেবতা, শিল্প ও সঙ্গীতের দেবতা। তিনি যখন বীণা বাজাইয়া গান করিতেন তখন দেবতারা পর্যন্ত অবাক হইয়া শুনিতেন। এক বাপ-মায়ের ছেলে অপিউস সে গান বাজনায় অসাধারণ ওস্তাদ ছিলেন। সে আর আশ্চর্য কি! অপিউসের গুণের কথা দেশে বিদেশে রটিয়া গেল। স্বয়ং অ্যাপোলো খুশি হইয়া তাহাকে নিজের বীণাটি দিয়ে ফেলিলেন। পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে অপিউস বীণা বাজাইয়া ফিরিতেন, আর সমস্ত পৃথিবী স্তব্ধ হইয়া তাহা শুনিত। অপিউসের বীণার সুরে আকাশ যখন ভরিয়া উঠিত তখন সুরে আনন্দে গাছে গাছে ফুল ফুটিত, সমুদ্রের কোলাহল থামিয়া যাইত, বনের পশু হিংসা ভুলে অবাক হইয়া পড়িয়া থাকিত। এই রকম দেশে দেশে বীণা বাজাইয়া অপিউস ফিরিতেছেন। এমন সময় একদিন ইউরিডিস নামে এক আশ্চর্য সুন্দরী মেয়ে তার বীণার সুরে মোহিত হইয়া দেখিতে আসিলেন। কে এমন সুন্দর বাজায়? ইউরিডিসকে দেখিবার মাত্র অপিউসের মন প্রফুল্ল হইয়া উঠিল। তাহার আনন্দে বীণার ঝঙ্কারে ঝঙ্কারে আকাশ মাতিয়া উঠিল। তনয় হইয়া সেই সঙ্গীত শুনিতে শুনিতে ইউরিডিসের মন একেবারে গলিয়া গেল। তারপর ইউরিডিসের সঙ্গে অপিউসের বিবাহ হইল। মনের আনন্দে দুজনে দেশে দেশান্তরে বেড়াইতে চলিলেন। কিন্তু এ আনন্দ তাহাদের বেশি দিন থাকিল না। একদিন মাঠের মধ্যে এক বিষাক্ত সাপ ইউরিডিসকে কামড়াইয়া দিল এবং সেই বিষে ইউরিডিসের মৃত্যু হইল। অপিউস তখন সুখে পাগলের মতন হইয়া পড়িলেন। তাহার বীণা তারের হাহাকার করিয়া করুণ সঙ্গীত বাজিয়া উঠিল। কি করিবেন, কোথায় যাইবেন কিছুই ভাবিয়া পাইতেছিলেন না। ঘুরিতে ঘুরিতে অপিউস একেবারে অলিম্পাস পর্বতে উপরে আসিয়া পড়িলেন। সেখানে দেবরাজ বজ্রধারী জুপিটার তাহার দুঃখের গান ব্যথিত হইয়া বলিলেন, যাও, পাতালপুরীতে প্রবেশ করিয়া যমরাজ প্লুটোর নিকট তোমার স্ত্রীর জন্য নতুন জীবনের ভিক্ষা করিয়া আনো। কিন্তু জানিও এ বড় দুঃসাধ্য কাজ। প্রাণের মায়া যদি থাকে তবে এমন কাজে যাইবার আগে চিন্তা করিয়া দেখো। অপিউস নির্ভয়ে বীণা বাজাইতে বাজাইতে পাতালের দিকে চলিলেন। পাতালপুরীতে সিংহদ্বারে যমরাজের ত্রিমুণ্ড কুকুর দিনরাত পাহারা দেয়। অপিউসকে আসিতে দেখিয়া রাগে তাহার 6 চক্ষু জ্বলিয়া উঠিল। তাহার মুখ দিয়ে বিষাক্ত আগুন ফেনাইয়া পড়িতে লাগিল। কিন্তু অপিউসের বীণার সুর যেমন তার কানে আসিতে লাগিল অমনি সে শান্ত হইয়া শুইয়া পড়িল। অপিউস অবাধে পাতালপুরীতে প্রবেশ করিলেন। তখন পাতালপুরী কম্পিত করিয়া বীণার ঝঙ্কার বাজিয়া উঠিল। নরকের অন্ধকার ভেদ করিয়া সে সঙ্গীত পাতালে অতল গুহায় প্রবেশ করিল। সেই শব্দে যমদূতের হুঙ্কার আর পাপীদের চিৎকারের মুহূর্তের মধ্যে থামিয়া গেল। জলের মধ্যে আকণ্ঠ ডুবিয়া অত্যাচারী ট্যানেন্টালাস পিপাসার পাগল পান করিতে গেলেই জল সরিয়া যায়। সঙ্গীতে সে তাহার তৃষ্ণা ভুলিয়া গেল। মহাপাপী ইঙ্কিয়ন নরকের ঘুমন্ত চক্রে ঘুরিতে ঘুরিতে এতদিন পর বিশ্রাম পাইল। ঘুরন্ত চক্র স্তব্ধ হইয়া রহিল। দ্রুত নিষ্ঠুর সিসফাস চিরকাল ধরিয়া পাহাড়ের উপর পাথর গড়িয়া তুলিতেছে। যতবার তোলে ততবার পাথর গড়িয়া পড়ে। সেও দারুণ শ্রমের দুঃখ ভরিয়া গেল, সঙ্গীত শুনিতে লাগিল। অপিউস যমরাজের সিংহাসনের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। যমরাজ প্লুটো ও রানী পোষে
বিনা গম্ভীর হইয়া বসিয়া আছেন। তাহাদের পায়ের কাছে নিয়তিরা 3 বোনের জীবনের সুতা লইয়া খেলিতেছেন। একজন সুতা টানিয়া ছাড়াইতেছে, একজন সেই সুতো পাকাইয়া জড়াইতেছে, আর একজন কাঁচি দিয়া পাকানো সুতো ছাটাইয়া ফেলিতেছে। অপীয়ূষের সঙ্গীতের যমরাজ সন্তুষ্ট হইলেন, নিয়তিরা প্রসন্ন হইলেন। তখন আদেশ হইল, ইউরিডিসকে ফিরিয়া দাও, সে পৃথিবীতে ফিরিয়ে যাক। কিন্তু সাবধান অপীয়ূষ, যমপুরীর সীমানা পার হইবার পূর্বে ইউরিডিসের দিকে ফিরিয়া চাহিও না, তবে কিন্তু সমস্তই পণ্ড হইবে। অপীয়ূষ মনের আনন্দে বীণা বাজাইয়া চলিলেন, তাহার পিছন পিছন ইউরিডিসও চলিলেন। যমপুরীর সীমানায় আসিয়া অপীয়ূষ মনের আনন্দে নিষেধের কথা ভুলিয়া ফিরিয়া তাকাইলেন। অমনি তাহার চোখের সম্মুখে ইউরিডিসের অপূর্ব সুন্দর মূর্তি বিদায় ম্লান হাসি হাসিয়া শূন্যের মধ্যে মিলিয়া গেল। তারপরে অপীয়ূষ আর কি করবেন? তিনি বনে জঙ্গলে পাহাড়ে পাগলের মতন সন্ধান করিতে লাগিলেন। তাহার মনে হইল বনের আড়ালে আড়ালে পর্বতের গুহায় গুহায় ইউরিডিস লুকিয়া আছেন। মনে হইল গাছের পাতায় পাতায় বাতাসের নিঃশ্বাসে বলিতেছে, ইউরিডিস ইউরিডিস। পাখিরা শাখায় শাখায় করুণ সুরে গান করিতেছে, ইউরিডিস ইউরিডিস। এমনিভাবে অস্থির মন যখন তিনি ঘুরিতেছেন, তখন একদিন মদের দেবতা ব্যাকাসের সঙ্গীরা তাহাকে ধরিয়া বলিল, তুমি ফুর্তি করিয়া বীণা বাজাও, আমরা নাচিব। কিন্তু অপীয়ূষের মনে সেই ফুর্তি নাই, তাই বীণার তারেও কেবল দুঃখের সুর বাজিতে লাগিল। তখন মাতালেরা রাগিয়া বলিল, মার ইহাকে, এ আমাদের আমোদের মাটি করিতেছে। তখন সকলে মিলিয়া অপীয়ূষকে মারিয়া তাহার দেহ নদীতে ভাসাইয়া দিল। সেই দেহ ইউরিডিসের নাম উচ্চারণ করিতে করিতে ভাসিয়া চলিল। শূন্যে অপীয়ূষের আনন্দধ্বনি শুনিয়া সকলে বুঝিতে পারিল, আবার তিনি ইউরিডিসের কাছে ফিরিয়া চলিয়া গেলেন। জলে স্থলে নদীর কলসতে ঝর্ণার ঝড়োর শব্দে আনন্দ কোলাহল বাজিয়া উঠিল।